হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা কি সেটাই। আজকের ভিডিওটাই প্রেগনেন্সি 1 থেকে 9 মাসের মধ্যে আমাদের যে সমস্ত খাবারগুলো খুব দরকার আর কোন কোন খাবারে কী কী উপকার আছে সেসব বিষয়ে আজকে আমি ছোট্ট করে তোমাদের জানিয়ে রাখি, আমি কিন্তু সাধারণ হাউসওয়াইফ। আমি কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ নই। আমার যেটুখানি অভিজ্ঞতা সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমার এখন কত মাস চলছে। তো তোমাদের আমি ছোট্ট করে বলে দিই যে আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা যারা কমেন্ট করছো, অনেকের কমেন্ট আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না, শরীরটা একটু খারাপ থাকার জন্য। সবসময় হয়ে ওঠে না যে কী বলো তো, ফোনের সামনে গিয়ে একটুখানি যে কমেন্টটা করবো, এই সময়টা তোমরা বুঝতেই পারো যে কতটা এনার্জি লস হয়ে যায়। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু। তো বন্ধুরা, প্রেগনেন্সি মায়েদের পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এই 1 থেকে 9 মাসে একটি মানব শিশু তার মায়ের গর্ভে পুষ্টিকর খাবারের উপর নির্ভর করে তার আকৃতি, যেমন ব্রেন ডেভেলপমেন্ট আর হাড়ের গঠন হয়। আর এই সময় গর্ভবতী মায়েদের খাবারের কিন্তু চাহিদা আলাদা আলাদা রকমের হয়। তো কিছু খাবার এই 1 থেকে 9 মাসে প্রত্যেক দিন তোমার খাবারের তালিকায়, মানে এই খাবারগুলো, যে খাবারগুলো আমি বলবো নাম, সেগুলো কিন্তু রাখতেই হবে, মানে রাখাটা খুবই জরুরি। তো তোমাদের এর আগেও বললাম, দেখো আমি যতটা জানি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি কারো আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আর যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে সেই খাবারের নামগুলো নিয়েই আলোচনা করব, তার উপকারিতা, তার মেন জিনিসগুলো আমি বলছি। আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, বেশি বড় হলে অনেকেই দেখতে পছন্দ করে না, সেই জন্য অল্প অল্পর মধ্যে আমি ভিডিওটা সমস্ত কিছু বলার চেষ্টা করব। নাম্বার হচ্ছে মিল্ক ডেয়ারি প্রোডাক্ট। তো মিল্ক ডেয়ারি প্রোডাক্ট মানে তোমরা বুঝতে পেরেছো, দুধ দিয়ে, যেরকম দুধ আমাদের খুবই জরুরি, প্রত্যেক দিন আমাদের 1 গ্লাস করে দুধ খাওয়া খুবই জরুরি। আর যারা দুধ খেতে পারছো না, দুধ বা ছানা, ঘি, মাখন, পনির, তো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু প্রত্যেকদিন খেতেই হবে। বিশেষ করে খুবই জরুরি হলো দুধ, গরম দুধ 1 গ্লাস করে। এই দুধ রিলেটেড যে জিনিস হয় এগুলো খেলে তোমার ক্যালসিয়াম, প্রোটিনের চাহিদা কিন্তু অনেকটাই মেটে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে শস্যদানা। শস্যদানার মধ্যে সবথেকে বেশি আমি যেটা বলবো, যেটা আমি খাই, মুসুর ডাল। মুসুর ডালটা প্রত্যেক দিন তোমরা খাওয়ার চেষ্টা করবে। আর মুসুর ডাল যদি না খাও, প্রত্যেক দিন কোনো না কোনো ডাল খাওয়ার চেষ্টা করবে। তারপরে আছে ছোলা, ভুট্টা। ভুট্টা তোমরা যদি পপকর্ন খেতে চাও বা ভুট্টা তোমরা সেদ্ধ করেও খেতে পারো, ভুট্টা। তারপরে হচ্ছে গিয়ে গম, যেমন রুটি, গম দিয়ে গমের রুটি হয়, রুটি, তোমরা এই সমস্ত খেতে পারো। এই শস্যদানা থেকে আমাদের কি উপকার আসতে পারে? ফলিক, প্রোটিন, ভিটামিন আর হচ্ছে গিয়ে ফাইবার, এই 4টে জিনিস আমরা কিন্তু অবশ্যই পাচ্ছি। দেখো, আমরা ওষুধও খাচ্ছি, কিন্তু ওষুধের থেকে এগুলো খুবই জরুরি আমাদের, এগুলো তো উপকারটা বেশি হয়। এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে ডিম বা এগ। তোমরা প্রত্যেক দিন তোমাদের খাবারের তালিকা অবশ্যই ডিম একটা করে সেদ্ধ। তো ডিম থেকে আমরা কি কি পাচ্ছি? ভিটামিন, প্রোটিন, মিনারেল আর হচ্ছে কি গুড ফ্যাট, এই 4টে জিনিস পাচ্ছি। 4 নাম্বার আসি, যে 4 নাম্বার যেটা আমি বলছি, সবুজ কালারের সবজি। শুধু সবুজ কালার বলে না, তোমরা সমস্ত রকমের সবজি খাবে, শুধু সবুজ বলে আমি বলছি না। সবুজটা অবশ্যই খাবে, অরেঞ্জ কালার, লাল কালার, সমস্ত ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবে। সবজিটা খাওয়াও খুব জরুরি আমাদের। শাকসবজি থেকে আমরা পাচ্ছি ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, প্রোটিন। আমরা এই সমস্ত নম্বর পয়েন্টে আসি, মাছ মাংস। মাছ মাংস কিন্তু প্রত্যেক দিনই আমাদের মানে খাবারের তালিকায় রাখা উচিত। মাংসটা প্রত্যেকদিন না হলেও, প্রত্যেকদিন খাওয়া সম্ভব না, সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার খাওয়া খুবই জরুরি। আর হচ্ছে গিয়ে মাছ কিন্তু আমাদের প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখাটা খুব ধরনের মাছ খাওয়ার চেষ্টা করবে, সামুদ্রিক হোক আর আমাদের পুকুরের মাছ হোক, সমস্ত ধরনের মাছ খাওয়া। এবার আসি 6 নম্বরে, ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট আমাদের কিন্তু খুব দরকার। যেরকম তোমার কি কি আছে? আমন্ড, পেস্তা, আখরোট, তারপরে হচ্ছে গিয়ে কাজু, কিশমিশ, তুমি খেজুর, তুমি শুকনো ড্রাই খেজুরও তুমি রাত্রে ওভারনাইট ভিজিয়ে রেখে সেটা খেতে পারো, বা যেটা কিনতে পাওয়া যায়, আমরা যেটা সবসময় খেতে পারি ওরকম ধরনের খেতে পারো। আর আমন্ড বাদামটা অবশ্যই রাত্রে কিন্তু ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়ার চেষ্টা করো। ড্রাই ফ্রুট বললাম কি কি খাবে, অবশ্যই তোমরা এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করো। ড্রাই ফ্রুট খেলে আমাদের শরীরে ভিটামিন সি আর আয়রন, ফলিটেট, এই 3টে জিনিস কিন্তু। এবার আসি 7 নাম্বার। 7 নাম্বারে হচ্ছে ফল। তোমরা যে কোনো ফল, না সরি, যে কোনো বলতে আনারস আর পেঁপে বাদে যে কোনো ফল তোমরা খাবে। সিজনের ফল তো অবশ্যই খাবে, যেমন এখন শীতকাল, এখন হলো কমলা লেবু, ভিটামিন সি আছে, অবশ্যই তোমরা একটা করে খাওয়ার চেষ্টা করবে। আপেল খাবে, পেয়ারা খাবে, সমস্ত আমি আলাদা করে কিছু বলার নেই, সমস্ত ফল চেষ্টা করবে। 8 নাম্বার, জল, যেটা আমার প্রথমে বলা উচিত ছিল, কিন্তু আমি এখন 8 নম্বরে বলছি জল। জলটা কিন্তু আমাদের
খুবই জরুরি, মানে খুবই দরকার। জলটা খেলে কিন্তু আমাদের অনেক উপকার আছে, যেমন অনেকের গ্যাস অম্বলের প্রবলেম থাকে, দেখবে ডাক্তার বলে যে জল বেশি করে খেতে, তাহলে কি আমাদের গ্যাসটা অনেক সময় টয়লেটের দ্বারা বেরিয়ে যায় বা পটির দ্বারা বেরিয়ে যায়। আমি যতটা জানি সেটাই বলছি। সাধারণত 3 লিটার 3.5 লিটার জল খেতে বলে। অবশ্যই তোমরা চেষ্টা করবে 3-3.5 লিটারের মতো জল খাওয়ার। আর ডাক্তার তোমাদের যেটা সাজেস্ট করবে অবশ্যই তোমরা সেটাই শুনবে। তাও আমি বলছি যে তোমাদের সাজেস্ট না করে 3.5 লিটারের মতো জল খাওয়ার চেষ্টা। কিন্তু জল না, যদি পারো তো তোমরা ডাবের জলও খেতে পারো। আমিও কিন্তু ডাবের জল খাই। আমি সপ্তাহেও খাই না, আমার যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে। তো তোমরা সপ্তাহে যদি না পারো একটা করে, মাসে একটা বা 1 মাসে মানে 15 দিন পর পর, মানে মাসে 2টো, যেটাকে বলে 2টো। আর তোমরা ফলের জুস। বন্ধুরা, এই তো গেল আমার আজকের ব্লগে। তোমরা কী কী খেলে কী কী উপকার পাবে এই 1 থেকে 9 মাসের জার্নিতে, সেগুলো তোমাদের জানালাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর তোমাদের যদি উপকারে আসে অবশ্যই আমার খুব ভালো লাগবে। তো আমি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে ভিডিওটা করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে আবার নতুন একটা কোনো টপিক নিয়ে। আর যদি ধরো কোনো সপ্তাহে আসতে পারলাম না, কারণ তোমরা তো জানোই এই সময় একটু শারীরিক সমস্যা হয়। আজ ভালো তো কালকে শরীরটা খারাপ লাগছে। আর যত আমার দিন এগোচ্ছে আমার যেন শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো তাও চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, কারণ তোমরা আমার নিজের কাছের লোক, একদম মানে আমার পরিবার হয়ে গেছো। আমি তোমাদের আমার মনের সব কথা তোমাদের শেয়ার করি, মানে তোমরা আমার বন্ধু, পুরো নিজের বন্ধুর মতো হয়ে গেছো, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ও নিজেদের অবশ্যই খেয়াল রেখো। এই সময়টা নিজেদের খেয়াল রাখা খুব জরুরি। আর পারলে আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন সপ্তাহে, মানে সামনের সপ্তাহে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা অল টাইম স্মাইল করো। টাটা টাটা।